এটা হচ্ছে পার্ট 1, যেখানে আমরা পুরী যাত্রার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা পুরী যাওয়ার পথে এই ভিডিওতে দেখছেন প্রতি বছরের মতো এবছরেও আমাদের কোম্পানির সাথে আমাদের বিভিন্ন ডিলার এবং দোকানদারদের একটা মিলন অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রতি বছরই আমরা এভাবেই একসঙ্গে যাতায়াত করি কোনো একটা ট্যুরে। সেরকমভাবেই এবার আমাদের গন্তব্য হয়েছিল পুরীতে। তো প্রথমতই আমরা উড়িষ্যায় নেমে যাওয়ার পর বাসের ভিডিওটি আপনারা দেখছেন। এটা আসলে আমাদের পুরী অর্থাৎ উড়িষ্যায় পা দেওয়ার পর প্রথম বাসে ভ্রমণ, বিশেষ করে আমার জীবনের প্রথম উড়িষ্যা ভ্রমণ, অ্যাজ ইট ইজ ইন পুরী। সো ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্র আমি আগেও দেখেছি, সেটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের। আপনারা সকলেই জানেন দীঘা, কিন্তু এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেটা আমাদের ভারতের অন্য একটি রাজ্য, মানে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক পাশে অবস্থিত উড়িষ্যা। সেই উড়িষ্যারই উপকূল বরাবর রয়েছে আমাদের এই পুরী সমুদ্র। সেখানে আমাদের গন্তব্য মেইনলি। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। ভিডিও বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সমস্তটাই দেখতে পারবেন। যেহেতু এটা পার্ট 1, তো পুরোটা আমি এই ভিডিওতে দিতে পারিনি। পার্ট 2তে বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। বিশেষ করে আমি যে ভিডিওগুলো ছাড়ি সেটা হচ্ছে আমারই জীবনের কোনো গন্তব্যের মানে ট্যুর, সেখানে যাওয়ার পর যে ভিডিওগুলো মোটামুটি একটা করে রাখি, যাতে ভবিষ্যৎ সময়ে আমরা অ্যাজ মেমোরি এটাকে রেখে দিতে পারি আমার ইউটিউব চ্যানেলে। তো সেটাই হচ্ছে আমার মেন লক্ষ্য। সেই জন্যই আমি পুরীর এই ভিডিওটা করেছি এবং পুরী ঘুরেছি, খুবই ভালো লেগেছে। তো হোটেলে যাওয়ার পর সেই দিনকে আমি মা আর বাবার সাথে পুরীর এই সমুদ্র সৈকতের পাড়ে এসে পড়ি। সেখানে হঠাৎ চোখে পড়লো একটা কুকুর। দেখি হঠাৎ করে সমুদ্রের কাছে চলে গেছে এবং সেখানে সমুদ্রের জল গায়ে লাগছে, লাগার পর উঠে পড়ছে, কিন্তু আবার সেখানে শুয়ে পড়ছিল। এরপর সেখানে আমি দেখেছি প্রচুর বাচ্চারা খেলা করছে, আবার অনেক মানুষ যারা সমুদ্রের টানে এই পুরী বা আমাদের পশ্চিমবঙ্গের দীঘা, যে সমুদ্রই বলুন না, সেখানে বারে বারে ফিরে যেতে চাই। তো সেই হিসাবে আমাদের এই পুরীতেও প্রচুর মানুষের ভিড় আমরা দেখেছি। তো যেদিন আমরা গেছিলাম সেদিনকে আকাশটা একটু মেঘলা ছিল, যার ফলে সমুদ্র সৈকতে ভিড় হয়েছিল, অথচ যত দিন বেড়েছে সেই ভিড়ের পরিমাণ অনেকটা বেড়ে গেছিল। তবে যেগুলো আমার চোখে পড়েছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। সৈকতের কাছে সমুদ্রের যে স্রোত, ঢেউ আসছিল সেগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি, যেন ফাঁপিয়ে ফাঁপিয়ে
সমুদ্র সৈকতের ঠিক কাছে এই ঢেউগুলো চলে আসছে। এছাড়া আরেকটা যে বিষয় দেখেছি সেটা হচ্ছে সমুদ্রের এই যে বালির যে পাড়টা আছে সেখানে প্রচুর কচুরিপানা পড়ে আছে। তো এই হচ্ছে আমি এখানে জাস্ট একটু পোজ দিচ্ছি। পোজ বলতে সমুদ্রের অবস্থাটা কেমন, চারিদিকে পরিবেশটা কেমন সেটা তুলে ধরছি, যাতে আপনি বুঝতে পারেন যে এখানে অবশ্যই আসা উচিত এবং এসে আমাদের এখানে এক্সপ্যান্ড করা উচিত, যাতে একটা কমিউনিটি গড়ে ওঠে, কমিউনিকেশন গড়ে ওঠে। এবং আমাদের ভারতের আমাদের দেশ তো মহান, যেখানে পাহাড়, সমুদ্র, জঙ্গল কোনো কিছুরই অভাব নেই। প্রতিটা জায়গায় ঘোরার চেষ্টা করাই আমাদের একটা উদ্দেশ্য হওয়া উচিত এবং এই ছোট্ট জীবনে জার্নি নিয়ে চলাই মানুষের একটা প্রথম উদ্দেশ্য হওয়া উচিত। হ্যাঁ, তবে এটাও ঠিক যে জীবনে একটা মানুষের ওপর অনেক মানুষের যেমন নির্ভরশীলতা থাকে, ঠিক তেমনই যাদের ওই একটা মানুষের ওপর নির্ভরশীলতা থাকে ছাড়ার পালা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তো এই দেখো, একটা কাঁকড়া আমি তার চেষ্টা করেছিলাম এবং ধরেও ফেলেছিলাম। তো সেটারই ছাড়ার পর দেখো কি স্পিড। তারপর সেখান থেকে আমরা গিয়ে হোটেলে আবার ফিরে যাই, গ্র্যান্ড রিসোর্ট হোটেল। সেখানে কিছুটা খাওয়া দাওয়া করে আবার সন্ধেবেলায় ফিরে আসি। এখানে যেন এই সমুদ্র ছেড়ে আর কোথাও যেন যেতে ইচ্ছা করছিল না। সেখানকার যা বাতাস, হাওয়া, সেটা যেন উপভোগ করার ইচ্ছা হচ্ছিল। ঠিক সেই সময়, সেই রাতেই আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। দিনের বেলায় তো গেছিলাম, এটা আপনারা যেটা দেখছি পরের দিনের কথা। তো দিনের বেলায় আমরা পুরোটা জগন্নাথ মন্দিরে কাটিয়েছি। তারপর সেখানে থেকে আমরা আবার হোটেলে গেছিলাম। হোটেল থেকে ফিরে আবার এখানে এসে এই ভিডিওটা আমরা করেছি। এটা হচ্ছে সন্ধ্যেবেলার মুহূর্ত। এরই ঠিক সামনে যে মন্দিরটা, জগন্নাথের যে ছবিটা আপনারা দেখতে পাবেন এক্ষুনি, ওই যে ভিতরে জগন্নাথ দেবের ছবিটা আছে, মূর্তি, এরই ঠিক অপোজিটে যে মার্কেটগুলো আছে সেখান থেকে আমরা গজা কিনেছিলাম। সেই গজাগুলো বাড়িতে আনার পর আমরা সকল আমার ফ্যামিলির পাড়ার যে সদস্যগুলো আছে তাদের সবারকে দেওয়া হয়েছিল, বিলি করা হয়েছিল। এবং এটা হচ্ছে এখানকার সব থেকে খুবই ভালো একটা গজা, সুস্বাদু গজা। আমি খেয়েও খুব ভালো লেগেছিল। এই মুহূর্তে যেটা দেখলেন সেটা হচ্ছে ওখানকার ভক্ত, জগন্নাথ দেবের ভক্ত। তো সন্ধেবেলা কিছু হাঁড়ি কিনেছিল একটা, আর গজা টজা কেনার পর আমরা আবার ফিরে গেছিলাম। তারপর রাতের বেলা আবার হোটেলে ফিরে আবার সকালবেলা চলে আসি সমুদ্র সৈকতে। সেখানে হাওয়াটা খুব লবণপূর্ণ একটা হাওয়া। সেটা অনেকটা স্কিন তো আমার যা ছিল আগে তার থেকে একটু কালো হয়ে গেছে। পরের দিন, 3 নম্বর দিন, 10 থেকে 14 তারিখ অবধি ছিলাম। 14 তারিখের দিন, 13 তারিখের দিন আমরা ফেরা শুরু করি। তো ফেরার পথে
ছিল সেটা হচ্ছে ফেরার পথে যা যা উড়িষ্যার দেখার জিনিস আছে সেগুলো আমরা দেখে যাব। তো প্রথমত আমরা দেখেছিলাম, এর পরের জার্নিটা পার্ট 2-তে আসছে। থ্যাংক ইউ।